আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় আলোর সন্ধানের দর্শকবৃন্দ, আবারও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই ভিডিও থেকে আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের মহামূল্যবান একটি সূরা ফাতিহার ফজিলত ও আমল জানব। তাই সম্পূর্ণ ভিডিওটা সকলকেই দেখার অনুরোধ করা হলো। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শকবৃন্দ, তাহলে শুরু করা যাক। সূরা ফাতিহার ফজিলত ও আমল। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে, কয়েকজন সাহাবী আরবের এক গোত্রে এলেন। গোত্রের লোকেরা তাদের কোনো মেহমানদারি করল না। হঠাৎ ওই গোত্রের নেতাকে সাপে কাটে। তখন তারা এসে বলল, আপনাদের কাছে কি কোনো ঔষধ আছে? তারা উত্তর দিলেন, হ্যাঁ আছে, তবে আমাদের মেহমানদারি করতে হবে, আমরা প্রচণ্ড ক্ষুধার্ত। তারা মেহমানদারি করতে রাজি হলো। এছাড়া আমরা তাদের কাছে এক পাল বকরি চাইলাম। তখন একজন সাহাবী উম্মুল কোরআন অর্থাৎ সূরা ফাতিহা পড়ে মুখে থুথু জমা করে সে ব্যক্তির ক্ষতে মেখে দিলেন। ফলে বিষ নেমে গেল এবং সে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ খাওয়া দাওয়া করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বকরি সহ ফিরে এলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন তাদের এ ধরনের কাজ ঠিক হলো কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে মুচকি হাসলেন এবং বললেন, ঠিক আছে, বকরিগুলো নিয়ে যাও এবং তাতে আমার জন্য একটি অংশ রেখে দিও। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার আমল। সূরা ফাতিহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র রোগের মহা ঔষধ। বহু হাদিসে সূরা ফাতিহার ফজিলত বর্ণিত হয়েছে। হযরত জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সূরা ফাতিহা 40 বার পাঠ করে পানির উপর দম করে কোনো জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে এর বরকতে জ্বর দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ। ফজরের নামাজের সুন্নত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে 41 বারে সূরা পাঠ করে চোখে ফু দিলে চোখের ব্যথা দূর হয়। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, শেষ রাতে এ সূরা 41 বার তেলাওয়াত করলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রিজিক বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহা 40 দিন নিয়মিত তেলাওয়াত করে পানিতে ফু দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে আল্লাহ তাআলা অসুস্থতা দূর করে দেবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, সূরা ফাতিহার আরও অনেক ফজিলত রয়েছে। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা অবশ্যই মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের বিশেষ ফজিলতপূর্ণ সূরা ফাতিহার উপরে আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সূরা ফাতিহার উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। সকলেই বলুন আমিন। সুপ্রিয় দর্শক, সূরা ফাতিহা আমি একবার পড়তেছি, সকলেই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। সুপ্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটা শেয়ার করে দিন, সকলকেই দেখার সুযোগ করে দিন। সকলেই যেন সূরা ফাতিহার উপর আমল করে যার যার প্রয়োজনগুলো মিটাতে পারে। আল্লাহ রব্বুল আলামিন সকলকেই বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। আমিন।